আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুলিশের স্রেফ প্রমাণবিহীন কিছু অনুমানের ভিত্তিতে এরা দুজন বন্দী হয়ে রয়েছেন। পুলিশের ধারণা পিয়ালবনিতে গুলি চালিয়েছিল নিরঞ্জনা, অথচ তার সাথে থাকা তার টিমের কেউ তাকে কোনো রকম আইডেন্টিফাই করেনি এবং একজন উইটনেসও কেউ বলেনি যে নীলাঞ্জনা ওইখানে উপস্থিত ছিল। পুলিশের ধারণা সেখানে মেডিকেল ক্যাম্পে হামলা করেছে কান্তিভূষণ এবং তার দল, যদিও সেই দল বা দলের কোনো হদিশই পুলিশের কাছে নেই। পুলিশের ধারণা তারা ওই কান্তিভূষণ বা নীলাঞ্জনার বিয়ের আসরে সামিল ছিলেন, কিন্তু পুলিশ তাদের কাউকে অ্যারেস্ট করতে পারেনি। উঠিয়ে নিয়ে এসেছে এই কান্তিভূষণকে, কিন্তু এই ক্যাম্পের ডাক্তাররা কেউ তাকে আইডেন্টিফাই করতে পারেনি। উঠিয়ে নিয়ে এসেছে নীলাঞ্জনাকে শুধুমাত্র মোবাইল টাওয়ারের ভিত্তিতে। পুলিশ তার নিজের কার্যসিদ্ধির জন্য আজ নীলাঞ্জনা দেবীকে এই কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে। ইওর অনার, এই যে এত ধারণা, এত অ্যাজাম্পশন, এর মধ্যে তথ্য কোথায়, প্রমাণ কোথায়? এই ভদ্রলোকের সম্পর্কে অনেক সুনাম শুনেছি। উনি যেভাবে প্রমাণ করে দিচ্ছেন তাতে সত্যি উনি সাধুবাদের যোগ্য। তাই যেন হয় বাপি। এই লয়ারের উপরে আমি এখন আমার সব ভরসা টিকিয়ে রেখেছি। চিন্তা করিস না, যা হবে সব ভালো হবে। আমি সেই ফ্যাক্টের দিকেই আসছি ইওর অনার। অভিযোগগুলো প্রমাণের চেষ্টা করছি, কিন্তু আমার বিপক্ষ বন্ধু আমাকে তো কোনো কথা শেষ করতেই দিচ্ছেন না। আমি শুধু এইটুকু বলতে চাই ইওর অনার, পুলিশ তার ধারণা অনুযায়ী এই যে একটা অদ্ভুত কেস সাজাবার চেষ্টা করছে সেটা জানা না হয়। উনি বলছেন অপহরণ করা হয়েছে, অথচ অপহৃতা বলে যাকে চেনাচ্ছেন তিনি বলছেন তাকে কেউ অপহরণ করেনি। ইওর অনার, অপহৃতা এখন যেহেতু অপহরণকারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তাই হয়তো উনি স্বীকার করছেন না। অথবা এটাও হতে পারে উনি কোনো ভয় অস্বীকার করছেন। এটা বোধ করি আপনার ধারণা অভয়বাবু। আপনি তো অভয় চিত্তে ধারণা করে চলেছেন। ইওর অনার, পুলিশ এই ব্যাপারে একটা শর্টে শার্টাং কেস সাজিয়েছে। ইওর অনার, আমার মক্কেল কান্তিভূষণ জঙ্গলের গরিব মানুষদের জন্য নিরলসভাবে তাদের উন্নয়নের কাজ করে চলেছেন। যাদের পাতে অন্ন নেই, শিক্ষা থেকে যারা বঞ্চিত, মেডিকেল ফ্যাসিলিটি তারা কি জানে না, আরো প্রাথমিক অধিকারের দিকগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কান্তিভূষণ নিরলসভাবে কাজ করে চলেছেন। এই কাজে পরবর্তীতে যুক্ত হন নীলাঞ্জনা মুখার্জি। কিন্তু এই কাজগুলো ক্ষমতায় থাকা একদল মানুষের কাছে চক্ষু শুলে উঠেছে, কারণ যাদের অধিকার কেড়ে নিয়ে তারা পকেট ভারী করেছে সেই গরিব মানুষগুলো আজ যদি প্রশ্ন করতে শুরু করে, অধিকার ফিরে চায়, তাহলে যে মুশকিল। অতএব আঘাত করতে হবে মাথায়। সেদিন পিয়ালবনিতে মেডিকেল ক্যাম্পে এতগুলো ব্রিলিয়ান্ট মাইন্ড উপস্থিত ছিল, তো সেদিন সেখানে কেন পুলিশ মোতায়েন ছিল না? এই নিয়ে কি কোনো সদুত্তর পুলিশের কাছে আছে? নেই। পুলিশ নিজের অপদার্থতা এড়াতে একটা হাফ বেকড থিওরি খাড়া করে ফেলেছেন। কান্তিভূষণকে তদন্তের আগেই দোষীর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, আর এতদিনের তদন্তে পুলিশ কিছু প্রমাণ করতে পেরেছে যা থেকে কান্তিভূষণ বা নীলাঞ্জনাকে এই অভিযোগে অভিযুক্ত করা যায়। কোন আগ্নেয়াস্ত্র কি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা গেছে যখন তাদের গ্রেপ্তার করা হয়েছে? না। ডাকাতির কোনো কিছু কি তাদের কাছ থেকে পাওয়া গেছে? না। কোন রকম অসহযোগিতা কি তারা করেছে নিয়ে আসার সময়? না। ইওর অনার, পুলিশের স্রেফ প্রমাণবিহীন কিছু অনুমানের ভিত্তিতে এরা দুজন বন্দী হয়ে রয়েছেন। মহামান্য আদালতের কাছে আমার বিনীত আবেদন, যেহেতু আমার মক্কেলের ক্ষেত্রে এই কেসে কোনো রকম সাক্ষ্য প্রমাণ নেই, তাই আমার মক্কেলকে অব্যাহতি দেওয়া হোক
এই কেস খারিজ করা হোক। যদি মনে করেন আদালত যে বিচার পদ্ধতি চালিয়ে যাওয়ার দরকার আছে, তাহলে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। ইয়র অনার, এখনো কোনো সাক্ষীর কথা আদালতে শোনা হয়নি, তাই এখনই জামিনের সিদ্ধান্তে পুরো বিচার প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। আমি আর্জি জানাচ্ছি জামিনের আবেদন যেন খারিজ করা হয়। Bail rejected. Court is adjourned till tomorrow. দাদু এসে গেছেন, একটু কফি করি? কফি করবি মানে কড়া করে বানা, কচকচানি শুনে মাথা ধরে গেছে। আচ্ছা ঠিক আছে। কিরে বাইরে দাঁড়িয়েছিস কেন? ভেতরে আয়। কার পারমিশনের অপেক্ষায় আছিস? নিজের বাড়িতে আসবি নিজের জোরে। দিদিমণি এসে গেছো? বাবা বাড়িটা একদম খাকা করছিল, এইবার বাড়িটাকে বাড়ির মতো লাগবে। বলছি দিদিমণি তুমি না থাকলে না কেমন যেন খালি খালি লাগে পুরো বাড়িটা। কেমন আছো ঘুগনিদা? এই তো ওই শরীরে ভালো, মনে মন্দ। ও মা, সে কি মন খারাপ কেন? এ বাড়িতে তুমি ছাড়া আর কেউ তো এই ভালো মন্দ খেয়ে তারিফ করে না গো। আচ্ছা এই যে রান্না বান্নাগুলো ভালো মন্দ রাধি, তা তোরা একটু হাসি মুখে খেতে পারিস না? তাহলে ঘুগনিটা বাড়িতে কিসের দরকার? তোমরাই তো পারো বাবা নিজেরা একটু ডাল ভাত ফুটিয়ে নিতে। আসলে কি ওই তোমার বের আগের অবস্থা হয়ে গেছে এই বাড়িটা। তা বলছি দিদিমণি তুমি কি পারমেন্ট চলে এসছো? ফিরে যাবে না তো আর? পার্মানেন্ট? পার্মানেন্ট মানে পার্মানেন্ট কিনা জানতে চাইছো? না ঘুগনিদা, আমি তো ও বাড়িতে কদিন থাকবো বলেই গেছি। বাপি জোর করে টেনে নিয়ে এলো বলে সবার সঙ্গে দেখা করে ফিরে যাব। যাবে? ঘুগনি বক্তৃতা তাকে তুলে রাখ, কফিতে যা, প্রাণ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে এই যাচ্ছি। বলছি কি বধুনি মেলা গল্প আছে, এসে বলছি। ঘুগনিদা, আমি বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। মা অপেক্ষা করছে তো। পিসিমণি নেই? হ্যাঁ আছে আছে। এই তো আমি আছি দেখি 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 মুখ খোল আগে মুখ খোল। মল্লারের ক্ষীর চমচম। জানিস তো সুত, যখন কিনছিলাম না কেমন তোর কথা মনে হচ্ছিল। দেখ তুই ঠিক চলে এলি কিন্তু। সার্থক বাড়িতে নেই নাকি? ফেরেনি এখনো কলেজ থেকে? নাকি ঘরে আছে? থাকলে তো আমার গলা শুনে নিশ্চয়ই আর বেরোবে না। যাকে আমি বা কি করব? স্বেচ্ছায় তো আসিনি। এই সীমা, মিষ্টি ওর নামে এসেছে বলে আমার দিকে একটা আসবে না? আমাকে একটা দে। দাঁড়াও দিচ্ছি। দেখি হা করো। এই অসাধারণ। এই বাড়িতে জানিয়ে দে আজকে এখানে তুই ডিনার করে তারপর যাবি। না না পিসিমণি, আজ হবে না। ওই দেখো আবার না 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 না। আচ্ছা তুই কি পর, এই বাড়িটা কি তোর নয়? ও যদি নিজেকে পর ভেবেও থাকে, সেটা কি ওর দোষ?